প্রশংসা কেন্দ্রের। রাজ্যের প্রশংসা পর্যবেক্ষণে আসা কেন্দ্রীয় টিমের বিভিন্ন জেলায় জেলায় এই টিমের পরিদর্শন চলে এবং সেই পরিদর্শন করার পর রাজ্যের ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্রের টিম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই বাঁকুড়া পুরুলিয়ার মতো বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করার পর কি বলছে কেন্দ্রের টিম, কি রকম পর্যবেক্ষণ করলেন তারা? দেখো, মূলত সমগ্র শিক্ষা অভিযান থেকে শুরু করে মিড ডে মিল, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্প হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে, সেই প্রকল্পগুলি রাজ্যের বিশেষত এই বাঁকুড়া পুরুলিয়া জেলায় কেমন পরিচালিত হচ্ছে তা নিয়ে তারা পর্যবেক্ষণ করতে এসেছিলেন 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত। সেই পর্যবেক্ষণের পরই সময় দেখা যায় যে বিভিন্ন স্কুলের যে ভিজিটর বুক, সেই ভিজিটর বুকে স্কুলগুলির একাধিক ক্ষেত্রে প্রশংসা করা হয়েছে। কোনো কোনো স্কুলে ল্যাবরেটরি ভূমিকা, কোনো কোনো স্কুলে শিক্ষকদের পঠন পাঠনের ভূমিকা, আবার কোনো কোনো স্কুলে প্রধান শিক্ষকদের ভূমিকাকেও প্রশংসা করা হয়েছে। শুধু তাই নয়, মিড ডে মিলের রান্নার ব্যবস্থা থেকে শুরু করে মিড ডে মিলের জন্য যে রান্নাঘর রয়েছে, সেই রান্নাঘরে কেমন ভাবে রান্না হচ্ছে, গোটা ব্যবস্থারও প্রশংসা করেছেন কেন্দ্রীয় টিমের সদস্যরা, যা নিঃসন্দেহে সাম্প্রতিক প্রেক্ষাপটে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুক্ষণ আগে পোস্ট করেছেন এবং সেখানেও দেখাচ্ছেন যে বিভিন্ন দিনে, সেখানেও তিনি লিখেছেন যে বিভিন্ন সময় দেখা যায় যে কেন্দ্রীয় সরকারের তরফে নেতিবাচক পোস্ট করা হয়, নেতিবাচক বার্তা দেওয়া হয়। তার মধ্যেই এই বিভিন্ন স্কুলগুলির ভিজিটার বুকে এই ধরনের ইতিবাচক বার্তা নিঃসন্দেহে স্কুলগুলিকে উৎসাহ দেবে। বিশেষত বাঁকুড়া জেলার বিভিন্ন স্কুলের ভিজিটার বুকে কেন্দ্রীয় টিমের এই পর্যবেক্ষণ এটা সাধুবাদযোগ্য, যেমনটাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুক্ষণ আগেই তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। ফলত সব মিলিয়ে কেন্দ্রীয় টিমের এই প্রশংসা নিঃসন্দেহে সাম্প্রতিক প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বেশ। দু 2024 লোকসভা